হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর শ্রীকৃষ্ণের চরণ কমলে সবসময় যুক্ত আছো। আগে সকলকে যখন দেখতাম যে সকালবেলায় ঘুম থেকে উঠছে ভগবানের সেবা করছে, আমারও খুব ইচ্ছা হতো, কিন্তু পারতাম না। কারণ আগে যে আমি 8টা-9টায় ঘুম থেকে উঠতাম, কিন্তু রাধারানীর কৃপা বললাম যে থাকলে রাধারানীর কাছে ইচ্ছা করলে সবই হয়। আর 6-7 ঘন্টা ঘুমিয়ে গেলে না যথেষ্ট, আর কিছু মনে হয় না। ওটার সময় হয়তো একটু কষ্ট হয়, কিন্তু উঠে গেলে আর কিছু মনে হয় না। ঘুমিয়ে যদি সারাটা জীবন শেষই করে দিই, তাহলে আর কি নিজের লেগে সময় দিলাম, তাই না? এবার গরম জলটা করে স্নানটা করে মঙ্গল আরতির জন্য প্রস্তুতি হচ্ছি। ভোরবেলায় যে আরতি করা হয় ব্রহ্মমুহূর্তে, তাকে বলা হয় মঙ্গল আরতি। এটা করলে বা কেউ যদি করছে সেটা দেখা হয়, তাহলে ভগবানের মঙ্গল দৃষ্টি আমাদের ওপর পড়ে, আর আমাদের খারাপ বুদ্ধি, খারাপ অভ্যাস সব নাশ হয়। সকালবেলায় খুব একটা ডিপ চান করি না, আবার 10টা সময় আবার যখন স্নান করি তখন ভালো করে ডিপ করে চানটা করি। যেমন ললাটে ওম কেশবায় নমঃ, উদরে ওম নারায়ণ নমঃ, বক্ষে ওম মাধবায় নমঃ, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। এইভাবে দাঁতের সঙ্গে এক এক জায়গায় তিলক আঁকতে হবে এবং ভগবানের নাম বলতে হবে। এবার আমি রেডি হয়ে সোজা ভগবানের কাছে চলে যাব ভগবানের মন্দির মার্জনা করতে। আমরা যত ভগবানের মন্দির মার্জনা করব, সিংহাসন ধুলোবালি পরিষ্কার করব, তত আমাদের হৃদয়ের মধ্যে যত নোংরা আবর্জনা আছে, আমাদের যত মান অভিমান অহংকার আছে, সেগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। আমরা যখন আমাদের নিজের ভুলটা দেখতে পাবো না, তখন আমরা খুব শান্তিতে থাকবো। আর আমরা যত অহংকারের মধ্যে থাকি, আমরা তত মানুষের দোষ দেখতে থাকি, আমরা কোনো সময় নিজের দোষটা দেখতে থাকি না। আমাদেরও যে ত্রুটি, সেগুলো আমরা শুধরাবার চেষ্টা করি না। আমরা বরঞ্চ অন্য কাউকে দোষ ত্রুটি কী করে শুধরালে আমার ভালো হতো সেটা চেষ্টা করতে তো পারি না। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি। আমাদের চেঞ্জ করার রিমোট আমাদের হাতে আছে, অন্য কাউরের চেঞ্জ করার রিমোট তো আমাদের হাতে নেই। তাই আমরা ভগবানের সেবার মাধ্যমে আমাদের ভেতরে যত অহংকার, ক্রোধ, রাগ এগুলো আছে, সেগুলো আমরা নির্মূল করতে পারি। হাত পা মুখ ধুয়ে গুরুদেবের চরণে ফুল দিয়ে গুরু মন্ত্র বলে গুরুদেবকে পারমিশন নিতে হবে, যাতে সমস্ত আলোকগুলোকে আবার উঠাতে পারি। সকলকে আস্তে আস্তে উঠিয়ে দেবো। এবার সবাইকে রাধা মাধব, নৃসিংহদেব, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী, পঞ্চতত্ত্ব সবাইকে উঠিয়ে সবাইকে রুমালে একটু গঙ্গার জল আর অগ্রু দিয়ে সবারই আলোকগুলো সুন্দরভাবে মুছে দিয়ে সবারই চরণে একটু করে ফুল দিয়ে মঙ্গল আরতি করার আগে 3বার শঙ্খধ্বনি দিয়ে তারপরে সব কিছুতে হাতে জল দিয়ে সব আইটেমগুলোর ওপরে জল দিয়ে সেগুলোকে দেখিয়ে আবার হাতে জল দিয়ে নতুন একটা জিনিস হাতে দেওয়ার আগে তাতে আবার জল দিতে হবে, গঙ্গার জল। প্রথমে ধূপবাতি দেখাবো, আর রাধা মাধব না কালো ধূপবাতি দেখাতে হয় না, সাদা ধূপকাঠি দেখাতে হয়। আগে আমি জানতাম না, তা প্রথমে গুরুদেবের কাছে ধূপবাতিটা পারমিশন নিতে হবে যে 7বার গুরুদেবকে ঘুরিয়ে তারপরে রাধা মাধবকে দেখাতে হবে 7বার। তারপরে নৃসিংহদেব, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মহারানী, তারপরে পঞ্চতত্ত্ব সবাইকে 7বার করে দেখাতে হবে। তুলসী মহারানী, গুরু পরম্পরা, গুরুদেব, তারপরে সমস্ত দেবদেবীকে দেখিয়ে হাতটা ধুয়ে আবার প্রদীপ দেখাতে হবে। সেই একইভাবে হাতে জল দিতে হবে। প্রদীপটা প্রথমে গুরুদেবকে পারমিশন নিয়ে রাধা মাধবকে চরণে 4বার, কোমরে 2বার, মুখমণ্ডলে 3বার এবং সর্বাঙ্গে 7বার। ঠিক একইভাবেই সবাইকে আস্তে আস্তে নৃসিংহদেব, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মহারানী সবাইকে আস্তে আস্তে দেখিয়ে হাতে জল নিয়ে জলের শঙ্খটা নিতে হবে। জল শঙ্খটা দেখাতে হবে গুরুদেবের কাছে। প্রথমে পারমিশন নিয়ে রাধা মাধবকে মুখমণ্ডলে 3বার, সর্বাঙ্গে 7বার নিয়ে জল ফেলতে হবে। ঠিক সেইভাবে সবাইকে আস্তে আস্তে মুখমণ্ডলে 3বার, সর্বাঙ্গে 7বার করে একটু করে জল ফেলতে হবে। আবার পরের আলোকে তো ঠিক ওইরকম করে করতে হবে। দিয়ে আবার হাতটা ধুয়ে রুমালটা নিতে হবে এবং রুমালে একটু জল নিয়ে গুরুদেবের কাছে পারমিশন নিয়ে রাধা মাধবের কাছে সর্বাঙ্গে 7বার
সর্বাঙ্গে 7 বার করে সবাইকে দেখাতে হবে। নিরুমালে জল দিয়ে আবার রেখে দিতে হবে। তারপরে ফুল দেখাতে হবে। ঠিক একভাবে গুরুদেবকে পারমিশন নিয়ে রাধা মাধবকে 7 বার চরণে ফুল অর্পণ করতে হবে। নৃসিংহদেবকে 7 বার চরণে ফুল অর্পণ করতে হবে। এইভাবে ঠিক সবাইকে এরকম করে দেখাতে হবে। আবার হাতটা ধুয়ে চামর ব্যঞ্জন করতে হবে। চামর ব্যঞ্জনটা সময় অনুযায়ী 3 বার, 5 বার, 7 বার। প্রথমে গুরুদেবের কাছে পারমিশন নিয়ে 3 বার, 5 বার, 7 বার দেখাতে হবে। এবার ময়ূর পাখাটাও ঠিক একইভাবে এবার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হতেই পারে, সেই লিখে ক্ষমা চাইতে হবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে গুরুদেবের কাছে ক্ষমা চাইতে হবে। দিয়ে শঙ্খধ্বনি আবার 3 বার বাজাতে হবে। দিয়ে নৃসিংহ আরতি করতে হবে। নমস্তে নরসিংহায়া, এই নৃসিংহ আরতিটা করতে হবে। আর যখন মঙ্গল আরতি হবে তখন গুরু অষ্টকম সংসার দাবানল এটা করতে হবে। এটা সহজে ইন্টারনেটে পাওয়া যাবে। এবার তুলসী মহারানীর আরতি করতে হবে। গুরুর কাছে পারমিশন নিয়ে 7 বার ধূপকাঠি, তারপরে 7 বার প্রদীপ আর 7 বার ফুল তুলসী আরতি দেখিয়ে তারপরে তুলসী আরতির পর বাইরে সমস্ত বৈষ্ণবদেরকে দেখাতে হবে। আর আরতি করতে হবে। নমো নমঃ তুলসী কৃষ্ণা প্রিয়সী নমো নমঃ। নিয়ে 4 বার প্রদক্ষিণ করতে হবে। জানি কানি চ পাপানি ব্রহ্মত্যাদি কানি চ তানি তানি পুনঃসন্ধি প্রদক্ষিণ পদে পদে। আমরা জানতে অজান্তে যা ভুল করি এই বই পড়ার মধ্যে আমরা ব্রেন, আমাদের হৃদয়ে আমাদের এনার্জি ফুল চার্জ করে আমরা সংসার জীবনে অনেকটা সময় দিতে পারি বিনা পরিশ্রম, বিনা হেডেক নিয়ে। এখন 7:30 মতো বাজছে। এবার দর্শন আরতির আমি ফুল তুলে নেব। নিয়ে গপুদেরকে স্নান করি, দর্শন আরতি করে জল খাবারের ভোগ লাগিয়ে দেবো। তা আজকে এইটুকু পর্যন্তই থাক। হরে কৃষ্ণ বন্ধুরা, রাতে রাতে কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও।